नमस्कार बंधुरा लक्ष्मी रान्नाघरे स्वागत। आज आमि बानाते चलेछि बेगुन बड़ी दिए रुई माछेर झोल। बड़ी और बेगुन दिए रुई माछेर झोल खूबई स्वास्थ्यकर खाबार और मुखरोचक खाबार। प्रथमेई शुरू थेके शेष पर्यन्त देखबेन बंधुरा। भालो लागले एकटा सबस्क्राइब करबेन और अवश्यई पाशे थाका बेल आइकन प्रेस करे देबेन। चलुन बंधुरा शुरू करा जाक। प्रथमेई आमि 500 ग्राम माछ निये निয়েছি। माछटाके धुए और माछटार आँश छाड़िए निয়েছি। এবার আমি মাছের মধ্যে একটু 1 চামচ নুন 1 চামচ হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মেখে রাখবো। নুন হলুদ মাখানো হয়ে গেলে 5 মিনিট ধরে আমি ঢেকে রাখবো মাছটা। এরপর আমি একটা বেগুন এরকম লম্বা লম্বা সাইজের করে কেটে নিয়েছি আর দুটো আলু এরকম লম্বা লম্বা সাইজের করে কেটে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এই রেসিপিটার মেন জিনিস বড়ি। 4-5টা বড়ি নিয়েছি আর 10 মিনিট আগে ধনে ভিজিয়ে রেখেছিলাম আর 4-5টা লঙ্কা চিড়ে রেখেছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, 4-5 চামচ তেল দিয়ে দিলাম। প্রথমে আমি তেলটা ভালোভাবে গরম করে মাছটা ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো একটু লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। মাছগুলো দেখুন কি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম প্রত্যেকটা মাছ ভেজে নেব এরকম ভাবে। এরপর আমি এই তেলের মধ্যেই বেগুন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। একটু নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। বেগুনটা একটু ভাজার জন্য আমি 2 মিনিট ধরে ঢেকে রাখলাম। 2 মিনিট পর আবার আসলাম, বেগুনগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম। এভাবে লাল লাল করে বেগুনগুলো আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে। বেগুনগুলো তেল ছেঁকে তুলে নিলাম ভাজা হয়ে যাওয়ার পর। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো আলুগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়ে আমি আর 5 মিনিটের মতো আমি ঢেকে রাখবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর ভাজা হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলেই আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নিলাম। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো তেল। 2 চামচ বা 3 চামচের মতো তেল দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম একটু জিরে আর কালো জিরে, 2 রকমের জিরে দিলাম আর দিলাম মশলা। এই মশলাটা করতে আমার লেগেছে 4-5টা কাঁচা লঙ্কা, লাল লঙ্কা আর 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ধনে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 2টো আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম টমেটো কুচি, একটা টমেটো কুচি আর একটু জল দিয়ে সব উপকরণ আমি বেটে নেব। এই বাটা মশলাই দিয়ে দিলাম। এবার 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ দিলাম জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। সব উপকরণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি নুন, 1 চামচের মতো নুন দিলাম। আমার চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখুন তেলও বেরিয়ে যাচ্ছে আর মশলাটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এভাবেই আমি আরেকটুখানি 2 মিনিট বা 3 মিনিটের মতন এভাবেই আমি মশলাটা ভেজে নেব কড়াইয়ে। দেখুন কি সুন্দরভাবে তেল বেরিয়ে যাচ্ছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 1 বাটি জল। আলুটা ডুবানো পর্যন্ত জল দিতে হবে। জলটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি 5 মিনিটের মতন না ঢেকেই ফুটিয়ে নেব হালকা আছে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর দেখুন বন্ধুরা কি সুন্দর মশলার উপর তেল উঠে এসেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। খুবই সুন্দর রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালোভাবে আলতোভাবে নাড়িয়ে দেবো। খুবই সুন্দর রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে এই রেসিপিটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের। মাছগুলো দিয়ে ঝোলের সাথে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়ি। আর বড়িটা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম, আপনাদের দেখাতে পারিনি। বড়িটা আমি দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেল রেসিপি। এরপর বন্ধুরা 2-3 মিনিট ধরে ফুটালেই বন্ধুরা রেসিপি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন সদস্য হলে সাবস্ক্রাইব তো করবেনই
আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। কত সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম বন্ধুরা বড়ি বেগুন দিয়ে রুই মাছের ঝোল। খুবই সুস্বাদু রেসিপি বন্ধুরা। দিয়ে দিলাম অল্প স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হাফ চামচের মতো। নুনটা দিয়ে একটু নাড়িয়ে মিনিট ফুটিয়ে আমি নামিয়ে দেবো বন্ধুরা। কমপ্লিট হয়ে গেল রেসিপি। এবার দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি নামিয়ে দেবো। আবার আসবো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।